আপনি যদি জীবনে কারো ক্ষতি না করেন তাহলে আপনার ক্ষতিও কখনো হবে না, এটা আপনি শিওর থাকতে পারেন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য প্রথমে নুডলস করে নিচ্ছি। এটা মূলত শ্রদ্ধার বাবার জন্য। শ্রদ্ধা আসলে অনেকদিন থেকে ডিম দিয়ে ভাজা নুডলস খেতে চাচ্ছিল, তাই ওর জন্য নুডলস করলাম আর ওর বাবার জন্য করলাম। আর অন্য কোনো নাস্তা করব না। গতকালকের কিছু ভাত রয়ে গেছে, ভাবলাম যে সে ভাতগুলো আমি ভাজি করে খেয়ে নেব। বরাবরের মতো ভাত ভাজি আমার খুবই পছন্দের। গরমের দিনে আসলে খুব একটা খাওয়া হয়ে থাকে না, কিন্তু ভাত ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ভাত ভাজি করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সেটা হচ্ছে ভাত ভাজিটা আমি বসিয়ে দিয়ে ডিম ভাজার জন্য পেঁয়াজ কেটে নিই, তখনই ডিমটা একদমই নষ্ট ছিল। তারপরে আমার এই ভাত বা নুডলসের প্রতি কোনো রুচি ছিল না, কোনো খাবারই খেতে পারিনি। একটা কথা আছে না, আপনার যদি ভাগ্যে কোনো খাবার না থাকে তাহলে আপনি কখনোই খেতে পারবেন না। যাই হোক, তারপরে আমি মুড়ি খেয়ে নাস্তা করে নিলাম। তারপরে যে শ্রদ্ধার বাবার জন্য আদা দিয়ে একটু লাল চা করে নিলাম। আর শ্রদ্ধার বাবা মূলত লাল চাটাই বেশি পছন্দ করে। যাই হোক, এদিকে আর কিছু করব না। নাস্তা পানি খাওয়া শেষ, এবারে দুপুরে রান্না করব। দুপুরবেলা কী রান্না করব এই চিন্তা করতে অনেকটা সময় পার হয়ে গেল। পরে ভাবলাম যে মেয়ের জন্য বেগুন ভাজি করি আর আমাদের জন্য ছোট মাছ দিয়ে করলা আলুর চচ্চড়ি করি। একটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর ঝটপট করে কয়েকটা আলু ভাতের মধ্যে দিয়ে দিলাম, এক কথা আলু সিদ্ধ। আলু ভর্তা বরাবরই আমার খুব পছন্দের। ছোটোবেলা থেকে আমি আলু ভর্তা খেতে খুব পছন্দ করি। তবে আমার জীবনের সবথেকে ভালো কথা যেটা, সেটা হচ্ছে আমি ম্যাস জীবনে প্রচুর আলু ভর্তা খেয়েছি। যাই হোক, প্রথমে আমি যে কথা বলেছিলাম, আপনি যদি কারো ক্ষতি না করেন তাহলে আপনার ক্ষতি কখনোই হবে না। গতকালকে আমি আমার মেয়ের একটা টিকা বাকি ছিল, যেটা 2 বছরের মধ্যে দিতে হয়। সেই টিকাটা একদমই আমাদের দেওয়া হয়েছিল না, কারণ শ্রদ্ধা প্রায় অসুস্থ হতো, তাই আর দিতাম না। তাই 2 বছর প্রায় পার হয়ে গেছে শ্রদ্ধার। তারপর আমরা যখন রংপুর মেডিকেলে যাই, সেখানে না দিতে চাই। তারপর আমি সেখান থেকে বের হয়ে আসার সময় ওই দরজার সামনে আমার একটা লোকের সঙ্গে দেখা হয়ে যায় অ্যাক্সিডেন্টলি। সে আমাকে বলে যে, আপু, আর সিটি কর্পোরেশনে গিয়ে আমার নাম বলবেন, সেই লোকটা আপনাকে টিকাটা দিয়ে দেবে। সত্যি কথা বলতে আমাদের জীবনে আসলে অনেক মানুষই আছে যারা এমনিতেই উপকার করে থাকে। সেই মানুষগুলোর জন্য সে কিছু কৃতজ্ঞতার শেষ থাকে না। একটা কথা কি আছে না, কখনো যদি কারো ক্ষতি না করেন, কারো জন্য কিছু করেন, তাহলে আপনার জন্য কেউ না কেউ করার জন্য থাকবেই। যেটা আমার সঙ্গে আজকে হয়েছিল, খুবই ভালো লেগেছিল। যাই হোক, এইরকম মানুষ হয়তো বা পৃথিবীতে আসছে জন্য আজকেও আমাদের পৃথিবীতে এতটা সুন্দর। আর একটা সিটি কর্পোরেশনের যে আপুগুলো ইঞ্জেকশন করে পুশ করে, তারা প্রত্যেকেই ভালো ছিল আর এত ভালো ব্যবহার। অথচ কিন্তু রংপুর মেডিকেলে এত ভালো ব্যবহারের লোক পাওয়া খুব কমই যায়। যাই হোক, কেয়ার করার। তারপরে তো হচ্ছে আলু, ছোটো মাছ দিয়ে আলু চচ্চড়ি করবো, কিন্তু ওই যে একটা ভুল আমার হয়ে গেছিলো, যে ভুলটার আসলে সংশোধন কখনো জীবনে হবে কিনা জানি না। আমার আসলে ঠাকুমা ভর্তি ছিল রংপুর মেডিকেলে সিসিইউতে। আমি সেখানে দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু আসলে কোইন্সিডেন্টলি যাওয়া হয় না, কারণ ওই যে আমার মেয়ের জন্য একটু ঝামেলা তৈরি হয়ে যায়। সে কারণে আমরা একটু দৌড়াদৌড়ির মধ্যে পড়ে যাই। আর রংপুর মেডিকেল থেকে কিন্তু সিটি কর্পোরেশন যেতে অনেক সময় লাগে, তাই দৌড়ে আসি বা সিটি কর্পোরেশনে। ওখানে আবার অনেক বড় লম্বা সিরিয়াল থাকে, সেই সিরিয়ালের মাঝে মেয়েকে ইঞ্জেকশন পুশ করতে হয়। সেই কারণে আসলে দুপুরবেলা রান্নারও দেরি হয়ে যায়, আর একটা দেরি তাড়াহুড়োর মাঝে আর যাওয়া হয় নাই। কিন্তু ওই যে আসলে এই ভুলের খেসারত আসলে জীবনে কখনো দিতে পারবো কি না জানি না। তারপরে রাত্রিবেলা সন্ধ্যাবেলা যখন আমি বসেছিলাম, তখন আমার বোন হঠাৎ করে ফোন দিয়ে জানায় সে আমার ঠাকুমা মারা গিয়েছে। সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছিল, যে মানুষটাকে দেখতে যেতেছিলাম, আসলে সময়ের কারণে যাওয়া হলো না। এদিকে আমার বলতে বলতে আলু ভর্তাটাও হয়ে গেছে। তো আলু ভর্তা, ছোটো মাছ দিয়ে করলা আলু চচ্চড়ি আর বেগুন ভাজি, মূলত এগুলোই ছিল আমাদের আজকের মেনু। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।